পাওয়া গেছে স্যার। বছিলা এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে আসামি গ্যারেজ সোহেল এবং তার সহযোগীগণ ভিকটিম মামুন এবং রাসেলকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরের দিন 22 ফেব্রুয়ারি এই একই আসামি গ্যারেজ সোহেল এবং তার অন্যান্য সহযোগীগণ মিলে বৈষম্য বিরোধী মামলার অন্যতম সাক্ষী এবং সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম করে এবং হত্যার চেষ্টা চালায়। এর প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা হয়। এই উভয় মামলার অন্যতম আসামি গ্যারেজ সোহেল এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য র্যাব 2 বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং এর প্রেক্ষিতে গত 1 মার্চ কেরানীগঞ্জ থানাধীন এলাকা হতে গ্যারেজ সোহেলকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়। র্যাব 2 বাদী হয়ে এই আসামি গ্যারেজ সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে এবং উভয় মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট গ্যারেজ সোহেলকে হস্তান্তর করা হয়। অন্যতম সহযোগী এবং দ্বিতীয় মামলার আসামি রিপন ওরফে কাউয়া রিপন এবং রিপনের অন্যতম সহযোগী মিন্টু আহমেদ ওরফে পাপ্পুকে র্যাব 2 গ্রেপ্তার করে এবং এই উভয় আসামিকে এই সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।